বছর আগের কথা। আরব দেশের এক ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল নূরনগর। এই গ্রামে বাস করত এক যুবক যার নাম ছিল আহাম। আহমেদ দেখতে যেমন সুদর্শন ছিল তেমনি তার মন ছিল দয়ায় পরিপূর্ণ। কিন্তু তার একটি বড় সমস্যা ছিল, সে সবসময় নিজের ভাগ্য নিয়ে হতাশ থাকত। তার মনে হতো আল্লাহ তার প্রতি অবিচার করেছেন। আহমেদের পরিবার ছিল দরিদ্র। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক আর মা ছিলেন গৃহিণী। তাদের সামান্য জমি ছিল, যা থেকে উৎপন্ন ফসল দিয়ে কোনো মতে তাদের সংসার চলত। আহমদ ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছে। তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খেত, কেন আল্লাহ আমাদের মতো গরিব মানুষদের এত কষ্ট দেন? একদিন আহমদ গ্রামের মসজিদে বসে কোরআন তিলাওয়াত শুনছিল। ইমাম সাহেব সূরা আর রহমান এর আয়াতগুলো পড়ছিলেন। যখন ইমাম সাহেব এই আয়াতগুলো পড়ছিলেন, তখন আহমদের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। সে বুঝতে পারল আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি পরম দয়ালু। এরপর থেকে আহমদের জীবনে এক নতুন পরিবর্তন আসতে শুরু করলো। সে নিয়মিত মসজিদে যেতে লাগলো, নামাজ পড়ত এবং কোরআন তিলাওয়াত করত। তার মনে আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হতে লাগলো। সে বুঝতে পারল আল্লাহ তাকে যা দিয়েছেন তার জন্য তার কৃতজ্ঞ থাকা উচিত। একদিন আহমদ জানতে পারল তাদের গ্রামে এক বিখ্যাত আলেম আসছেন। আলেমের নাম ছিল শেখ ইউসুফ। শেখ ইউসুফ ছিলেন একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। তার কথা শুনে মানুষের মনে শান্তি আসত। আহমদ শেখ ইউসুফের কথা শোনার জন্য খুব আগ্রহী ছিল। যখন শেখ ইউসুফ গ্রামে এলেন, তখন গ্রামের সবাই তাকে স্বাগত জানাল। আহমদও শেখ ইউসুফের কাছে গেল এবং তার কাছে নিজের মনের কথা খুলে বলল। সে বলল, শেখ, আমি সবসময় নিজের ভাগ্য নিয়ে হতাশ থাকি। আমার মনে হয় আল্লাহ আমার প্রতি অবিচার করেছেন। শেখ ইউসুফ মুচকি হেসে বললেন, আহমদ, তুমি কি জানো আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন? আমাদের জীবনে যা কিছু ঘটে তার পেছনে আল্লাহর কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আহমদ বলল, কিন্তু শেখ, আমি তো বুঝতে পারি না আমার জীবনে এত কষ্ট কেন? শেখ ইউসুফ বললেন, আহমদ, কষ্ট আমাদের জীবনের একটি অংশ। কষ্টের মাধ্যমেই আমরা আল্লাহর আরো কাছে যেতে পারি। কষ্ট আমাদের ধৈর্য ও সহনশীলতা শেখায়। আর মনে রেখো, কষ্টের পরই সুখ আসে। শেখ ইউসুফের কথাগুলো আহমদের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল তার উচিত আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা। এরপর থেকে আহমদের জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করলো। সে আরো বেশি ধার্মিক হয়ে উঠল। সে বুঝতে পারল প্রকৃত সুখ আল্লাহর সন্তুষ্টির মধ্যেই নিহিত। একদিন তাদের গ্রামে এক ভয়াবহ ঝড় হলো। ঝড়ে তাদের সব ফসল নষ্ট হয়ে গেল। আহমদের বাবা খুব ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, এখন তারা কি খাবেন? আহমদ তার বাবাকে বলল, বাবা, ভেঙে পড়ো না, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমাদের উচিত তার উপর ভরসা রাখা। আহমদের কথা শুনে তার বাবা কিছুটা সাহস পেলেন। তারা দুজনে মিলে আবার নতুন করে চাষাবাদ শুরু করলেন। তারা কঠোর পরিশ্রম করলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কিছুদিনের মধ্যেই তাদের জমিতে আবার ফসল ফলতে শুরু করলো। এবার তাদের ফসল আরো ভালো হলো। তারা বুঝতে পারলেন আল্লাহ তাদের ওপর দয়া করেছেন। আহমদের জীবনে আরো অনেক ঘটনা ঘটল। প্রতিটি ঘটনা তাকে আল্লাহর আরো কাছে নিয়ে গেল। সে বুঝতে পারল আল্লাহর ওপর বিশ্বাস রাখলে এবং ধৈর্য ধারণ করলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। একদিন আহমদ শেখ ইউসুফের কাছে গেল এবং বলল, শেখ, আজ আমি বুঝতে পেরেছি আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। আমি এখন আমার ভাগ্য নিয়ে আর হতাশ হই না। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। শেখ ইউসুফ মুচকি হেসে বললেন, আহমদ, তুমি আজ প্রকৃত জ্ঞান লাভ করেছ। আল্লাহর প্রতি বিশ্বাসই আমাদের জীবনের মূল শক্তি। এই বিশ্বাসই আমাদের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারে। আহমদ শেখ ইউসুফের কথা শুনে খুব খুশি হলো। সে বুঝতে পারল তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়ায় পরিপূর্ণ। এরপর থেকে আহমদ তার গ্রামে একজন ধার্মিক ও জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত হলো। তার কথা শুনে গ্রামের অনেকেই আল্লাহর পথে চলতে শুরু করলো। আহমদের জীবন ছিল একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার জীবন থেকে আমরা শিখতে পারি আল্লাহর ওপর বিশ্বাস রাখলে এবং ধৈর্য ধারণ করলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আল্লাহর প্রতি বিশ্বাসই আমাদের জীবনের মূল শক্তি।